জানেন আমরা এখানেই দাঁড়াই। সচেতন শিশু হত্যা, নারী হত্যার বিচার নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছেই আসি। প্রথম পরিষ্কার হয়ে যায়, বাংলাদেশ মহিলা পরিষদের 54 বছরের যে সংগ্রাম, নারীর মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সেখানে তার সাথে আছি এবং সেখান থেকে আমরা নারীর মানবাধিকার কি জিনিস, তার অধিকার কি কি, সবকিছু কিন্তু আমরা সেভাবে কমিটিতে বুঝাচ্ছি এবং কমিটিতে তাদের ভিতরে চেতনা প্রতিষ্ঠা করছি। কিন্তু চেতনা নিয়ে, শিক্ষা নিয়ে আজকে স্কুল, কলেজ, প্রতিষ্ঠানগুলোতে, অফিসে, সেখানে তো শিক্ষিত লোকেরা পত্রিকা পড়ছেন, জানছেন যে আজকে একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার কিছুদিন পরে কিন্তু আরেকটি ঘটনা ঘটে, সেম ঘটনা। তাহলে আমরা কাদের কাছে আমরা নির্ভর করব? আমাদের একদিন চলে গেছে যাদেরকে আমরা সামনে লড়াই করছি, আমরা নারী স্বাধীনতার সব লড়াই করছি, নারীর বিরুদ্ধে যত অনাচার সব লড়াই করছি, কিন্তু একটা শ্রেণীর জন্য সেটা হচ্ছে না। আজকে আমরা দেখি আইনি প্রতিষ্ঠায়, আইনি যে ব্যবস্থা, সেখানেও কিন্তু অনেক দুর্বলতা। শুধুমাত্র একটু ঘটনার ভিতরে কিন্তু সেই আইন পরিবর্তন হয়ে যায়, দোষী বের হয়ে আসে এবং নির্দোষী হয়তো জামিন নিয়ে বের হয়ে আসে। মানে কোন রকমে জনতন করে একটি মৃত্যু বা একটি ঘটনা ধাপা দেওয়া যায় আইনের মধ্যে দিয়ে। তাহলে আমরা যে আইনি লড়াই করার জন্য যাদেরকে আমরা তৈরি করছি বা যারা আছেন, তারা কি করতে আছেন? তারা দেশেরটা খাচ্ছেন, দেশেরটা করছেন, দেশের অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে, খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা আইনি পাস করছেন, তারা করতে বসছেন, তারা সবকিছু করছেন। কিন্তু ওই ফাঁক ফোকট গুলো কিন্তু তাদেরই বন্ধ করা উচিত, কারণ সব সহস্তে যেখানে অপরাধীকে ধরা হয়, সেই অপরাধী কিভাবে জেল থেকে নাকি তারা বের হয়ে আসবে। কারণ কি, অনেক আইনের ফাঁক ফোকট আছে। বলি যে আপনাদের যে নীতিগুলো, আপনাদের যে কার্যক্রম, সেগুলো একটু আমাদের দৃষ্টিতে বা জনগণকে বুঝাবার জন্য ব্যবস্থা করেন, জনগণ যেন বোঝে যে হ্যাঁ, এই কাজটা করলে দূর করার জন্য আমরা বৈষম্যকে দূর করে আমরা একটি সাংস্কারিক একটা বিষয়, একটা আইন বলেন, কথা বলেন, একটা সমস্যা যে অবনতি, সেটাকে আমরা দেখতে চাই। আজকে আমাদের এখানে যারা আছেন, যারা এসছেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপা। আমাদের পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ সবই আমরা অবক্ষয় হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, মানসিকভাবে শক্ত। এবারে বক্তব্য রাখছেন ডক্টর মুগ্ধা নার্গিস রত্না, সহসভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ। বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর কমিটির আহ্বানে আমরা একটি প্রতিবাদে সোচ্চার হয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কেন, কিসের প্রতিবাদ? আপনারা এতক্ষণ বক্তাদের যে আলোচনা, সেই আলোচনা আপনারা শুনেছেন। আমরা দুঃখিত শুধু নয়, আমরা বিক্ষুব্ধ, আমরা শোকাহত, আমরা এর নিন্দা জানানোর ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছি না। যে ঘটনাগুলি বাংলাদেশে এখন ঘটছে, অতীতেও কিন্তু এই সংস্কৃতির প্রচলন ছিল, কিন্তু সেটা এই গত কিছুদিন থেকে যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, মহামারীর মতন আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেটার নিন্দা জানানোর ভাষা বাংলাদেশ মহিলা পরিষদের কাছে নেই। আজকে সেজন্যই আমরা মানববন্ধন, মৌন মিছিল, প্রতিবাদ মিছিল, এবং শুধু ঢাকায় নয়, কেন্দ্রীয় কমিটি নয়,
সারা বাংলাদেশে আমাদের যত শাখা কমিটি আছে তাদের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি, সোচ্চার হচ্ছি এর বিরুদ্ধে এবং প্রতিবাদ জানাচ্ছি এই অত্যাচার, নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে এবং এই ধর্ষণকে ধামাচাপা দেওয়ার জন্য যে হত্যাকাণ্ডগুলি করা হচ্ছে তার বিরুদ্ধে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি। আপনারা জনগণ, আপনারা দেখিয়েছেন আপনাদের শক্তি কি। আপনারা যদি চান, আপনারা কিভাবে এদেশে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন। তো আজকে আপনারা যারা এত বড় একটা অভ্যুত্থান করলেন গত আগস্টে, এই যে সামাজিক অনাচার গুলো হচ্ছে সে ব্যাপারে আপনারা নীরব কেন? প্রতিদিন খবরের কাগজ খুললে আসিয়ার ঘটনা আজকে আমাদের বিবেককে নাড়া দিয়ে গেছে। আমরা আসিয়ার ঘটনার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করছি, কিন্তু বাংলাদেশের শত শত আসিয়া প্রতিদিন নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। কটা আসছে বাংলাদেশের খবরের কাগজে, কটা আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যমে। কাজেই আপনাদের কাছে আমার বক্তব্য যে আজকে শুধু নারী আন্দোলন, নারী সংগঠন বা নারীদের দায়িত্ব নয়, আজকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এই নারী নির্যাতনের বিরুদ্ধে, নারী ধর্ষণের বিরুদ্ধে এবং